এরকম একটা কাম করবে আমি তো ভাবতে পারিনি। আলেয়া, কি হলো? আমার দেখে একদম মুখ ঘুরে ফেললে কিসের জন্য? আরে ভয়ের কিছু নাই। আমি এখন শত চেষ্টা করলেও যে জিনিসটা তোমার আগে দিয়েছি সেটা আর দিতে পারবো না। তোমার কি লজ্জা শরম বলে কিছু নাই? আরে লজ্জা শরম আছে বলেই তো আমি আবার তোমার সাথে দেখা করতে আসছি। মানে? আমি যে কাজটা করেছি বাড়িতে যাওয়ার পর আমি ভাবতে ভাবতে আমি বুঝলাম কাজটা করা আমার ঠিক হয়নি। কাজটা করার আগে তোমার কাছ থেকে পারমিশন নেওয়া দরকার ছিল। আচ্ছা আলেয়া, তুমি কি ব্যথা পাইছো? তুমি এসব ফালতু কথা বাদ দিয়ে কি আবার জানলা দিয়ে যাবা? যাও তো যাও। আর রাগ করতেছো কিসের জন্য? আমি এরকম অপরাধ তো এর আগে কখনো করিনি, বুঝতেও পারিনি। তাই ভাবলাম ভুলবশত হয়তো তোমার তোমার একটু আঘাত লাগতে পারে। তুমি কি একটু মুখটা সিট করে বিদায় হবা? যাও। একটা ভুল যখন আমি করেই ফেলেছি, এটারও তো একটা সমাধান আছে, তাই না? আমি তোমার কাছে কোনো সমাধান চাইছি? তুমি মুখে না বললেও তোমার চেহারা দেখে কিন্তু আমি বুঝতে পারতেছি তোমার মনের ভিতরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার জ্বলতেছে। যদি কাছে একটা পিস্তল থাকতে না তোর নাকের নিচ বরাবর একটা গুলি মারতেন। না মানে আমি বুঝতে পারছি যে তোমার কাছে এই মুহূর্তে পিস্তল নাই। পিস্তল যেহেতু তোমার কাছে নাই, তাহলে পরে তুমি চাইলে কিন্তু অন্যভাবেও প্রতিশোধটা নিতে পারো। মানে আমি ভাবিছি ভবিষ্যতে তো তুমি অনেক বড় কোম্পানির মালিক হবা। তখন যদি আমি মানে বিপদে পড়ে তোমার কাছে যাই, তুমি যদি এই প্রতিশোধের কথা চিন্তা করে আমাকে কোনো সাহায্য সহযোগিতা না করো, সেজন্য বলতেছি তুমি প্রতিশোধটা নিয়ে নিলেও পারো। আল্লাহ রে, এই মিনছি এত কথা কতি পারে? যা তো যা এমনি। প্লিজ আলেয়া, দুপুরে সেই অপরাধের জন্য আমার শাস্তি হওয়া উচিত। তুমি আমাকে শাস্তি দাও। আচ্ছা তুই ক, তোরে তোর কি পরিমাণ শাস্তি তোর পছন্দ, কি ধরনের শাস্তি তোর পছন্দ, কোন শাস্তি পেলে তুই আমার কাছে ছাড়বি, তুই সেটা তুই কয়ে যা। না মানে আমার মনে হয় কি, ওই যে মানুষ বলে না, মায়ের বদলে মায়ের, খুনের বদলে খুন। তালি পরে বিষয়টা দাঁড়ালো যে আমি তোমাকে একটা চুমু দিয়েছি, তাই না? তুমি ওই বাইরে বের হয়ে আমাকে জড়ায় ধরে দুই গালে দুইটা চুমু দিয়ে দাও, তাহলে তো প্রতিশোধটা নেওয়া হয়ে যাবে, তাই না? তুই ওখানেই দাঁড়া, আমি আসতেছি, দাঁড়া। না না না, লাগবে না, বুঝতে পেরেছি, না লাগবে না।